তা হচ্ছে বন্দে মাতারাম নিয়ে কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা। অর্থাৎ এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্ব রাখে, কারণ এবার বন্দে মাতারামেও উঠে দাঁড়াতে হবে। অর্থাৎ ঠিক কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশিকাতে যেটা বলা হচ্ছে, আরো একটুখানি যদি সবিস্তারে বলি আপনাদের, বলা হচ্ছে বন্দে মাতারাম বাজলে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। সরকারি অনুষ্ঠানে 3 মিনিট 10 সেকেন্ড বাজবে বন্দে মাতারাম। শিক্ষা প্রতিষ্ঠানেও 3 মিনিট 10 সেকেন্ডে বন্দে মাতারাম গাইতে হবে। রাষ্ট্রপতি যাওয়া আসার সময়ও বন্দে মাতারাম বাজানো বাধ্যতামূলক। আরো সবিস্তারে জানবো আমরা। খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। খালেদ, নতুন এই নির্দেশিকা কেন্দ্রের তরফে কি বলা হচ্ছে? প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এটা কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ইতিমধ্যে ছিল না। আমরা জানি যে বন্দে মাতরম নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এই প্রথম কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রোটোকল হিসাবে কিন্তু গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ সেই গাইডলাইনে কি কি বলা হয়েছে, সেই গাইডলাইনে যেটা বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমরা যেটা জানি যে রাষ্ট্রপতির ভাষণের সময় যেটা বলা হচ্ছে, জাতীয় পতাকা উত্তোলন করার সময় বন্দে মাতরম গাইতে হবে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন আসবেন বা যাবেন তখন কিন্তু বন্দে মাতরম বাজানো হবে, এবং তার যদি জাতীয় উদ্দেশ্যে তিনি ভাষণ দেন তার আগে কিন্তু বাজানো হবে, এবং যদি পদ্ম সম্মান কাউকে দেওয়া হয় সেই সময় বাজানো হবে, এবং একইভাবে রাজ্যপাল আসা যাওয়া করবেন সেক্ষেত্রেও কিন্তু বন্দে মাতরম বাজাতে হবে। অর্থাৎ যে সমস্ত আনুষ্ঠানিক প্রোটোকল দেওয়া হয়েছে তার মধ্যে এটা রয়েছে, এবং তার পাশে যেটা বলা হচ্ছে যে বন্দে মাতরম শুধুমাত্র বাধ্যতামূলক থাকবে না সিনেমা হলে বা যে কোনো বিনোদন ঘরে, কিন্তু বাকি সব জায়গা, বিশেষ করে যে সমস্ত সরকারি কার্যক্রম থাকবে, সরকারি বিভিন্ন অনুষ্ঠান থাকবে, সেখানে বন্দে মাতরম বাধ্যতামূলক। এবং শুধু বাধ্যতামূলক নয়, বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের আগে কিন্তু গাইতে হবে। অর্থাৎ জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাজবে, তারপরে কিন্তু জাতীয় সঙ্গীত হবে, এবং তার যে একেবারে যে সময়সীমা, যে সময়সীমাটা রয়েছে সেটা হচ্ছে 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা গাইতে হবে। সেটাও কিন্তু এই গাইডলাইনের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং 6টি প্রস্তাবকই কিন্তু গাইতে হবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এবং বলা হয়েছে যে বন্দে মাতরম যখন বাজানো হবে বা গাওয়া হবে তখন কিন্তু একেবারে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের যে যুক্তি রয়েছে এটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে দেশের প্রতি যে প্রেম, যে দেশপ্রেম রয়েছে, সেই দেশপ্রেমের বোধকে জাগিয়ে তোলার জন্য কিন্তু এই সিদ্ধান্ত কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক করেছে। অন্যদিকে কিন্তু এটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। আমরা জানি যে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন যে কেন 6টি যে প্রস্তাবক রয়েছে সেটা কিন্তু গাইতে হবে, তার কারণ কি? তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে যে দেশের মধ্যে একটা নতুন করে বিভাজন তৈরি হয়? তার কারণ হচ্ছে যেভাবে এই বাধ্যতামূলক করা হচ্ছে সেখানে কোথাও না কোথায় তারা মনে করছেন যে এই নির্দেশিকাকে দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে দেশ গণতান্ত্রিক দেশ এবং সেখানে ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, সেখানে কি একটা অংশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তরজা রাজনৈতিক মহল শুরু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ধারণা, সে ধারণা হচ্ছে যে শুধুমাত্র দেশপ্রেম মানুষের মধ্যে জাগিয়ে তোলার জন্যই এবং সেই উদ্দেশ্যে কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে যে প্রোটোকল, সেই প্রোটোকল জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ খালেদ জামাল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আর খুব তাৎপর্য রাখে, কারণ এই মুহূর্তে আপনারা জানেন মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিতর্ক তো কম হয়নি। ফলত ঠিক এই আবহের মধ্যে একদিকে শতবর্ষ চলছে বন্দে মাতারামের, ঠিক সেই জায়গায় যে পরিকল্পনা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তো তাৎপর্য রাখছে এক্ষেত্রে দাঁড়িয়ে বন্দে মাতারাম নিয়ে এবারের তাদের এই গাইডলাইন বা নির্দেশিকা। এই প্রসঙ্গে রাজনৈতিক আবারও বলছি, কারণ এখানে বিভিন্ন পরিসর থেকে দাঁড়িয়ে বিভিন্ন মতপার্থক্য খুব স্বাভাবিকভাবেই থাকবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার মন্তব্য ব্যক্ত করেছেন, কি বলছেন তিনি শুনুন। বন্দে মাতরম অতি প্রিয় গান, বাঙালির লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ধ্বনি
যে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, আরএসএস বিজেপি জীবনে কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করেনি, বন্দে মাতরম ধ্বনি দেয়নি। তারা জাতীয় সঙ্গীতও গাইতো না, বন্দে মাতরমও গাইতো না। সুখের বিষয় তারা জাতীয় সঙ্গীতকেও মেনেছে এবং এখন বন্দে মাতরমকেও মানছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন শোনায়। এটা হয়েছে, এটা মানে একেবারে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যারা বিরোধিতা করছে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে তাহলে এখনো যে কংগ্রেসের বিরোধিতা করছে, তার মানে কংগ্রেস ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে আমরা খুব সম্মান জানিয়ে বাবু রাজেন্দ্র প্রসাদ বলি, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কংগ্রেস বিসর্জন দিচ্ছে, তাই তো? কেননা তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি হিসেবে নভেম্বর 1949 যেদিনকে 26 নভেম্বর 1949 যেদিন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, সেখানে প্রস্তাব রাজেন্দ্র প্রসাদ সেই প্রস্তাব পারিত করে স্টেট করেছিলেন যে বন্দে মাতরম সমভাবে সম্মানিত হবে এবং জনগণমনের সমমর্যাদা পাবে। কেন্দ্রের এই নয়া গাইডলাইন নিয়ে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতার মন্তব্য শোনায়। একটাকে রাষ্ট্রগান, একটাকে রাষ্ট্রসঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত হিসাবে আমরা সবাই মেনে চলি। একটা ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম, ব্যাপারটা কিছুই না, যেমন চলছিল তেমনই চলছে, কোনো অসুবিধা কিছু নেই। পার্লামেন্টের মধ্যেও আমরা দেখেছি এইভাবে বন্দে মাতরম হয়, আবার জাতীয় সঙ্গীত হয়, এক একটা সময় এক একটার জন্য বড় থাকে। এটা নিয়ে অযথা একটা বিতর্ক তৈরি করে ভারতবর্ষ জুড়ে এই বিজেপি পার্টির একটা নয়া স্লোগান তৈরি করার মধ্যে দিয়ে আমার মনে হয় আরো সমাজটার মধ্যে অকারণে বিতর্ক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য, এবং আমাদের যা কিছু ভারতবর্ষের অতীত আর কি, মানে অতীত হিসেবে বলছি যে স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে চলেছি সংবিধান রচনা করার মধ্যে দিয়ে, সেই ব্যবস্থাটাকে উল্টে দিতে চাইছে। তো খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের মতামত ব্যক্ত করেছেন। এখন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্রোটোকল সামনে এসছে, এবার বাধ্যতামূলকভাবে সরকারি যে কোনো অনুষ্ঠানে এই গাইডলাইন মানতেই হবে। বাম নেতৃত্ব তাদের প্রতিক্রিয়া কি? সুজন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শোনাই তার কি মত। সংবিধান স্বীকৃত জাতীয় সঙ্গীত কিন্তু বন্দে মাতরম নয়। কারোর ইচ্ছা হলে কেউ কোনো গান গাইবেন, গান গাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। সেটা কারোর পছন্দ হতে পারে, কারোর পছন্দ না হতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা সংবিধান সম্মত না, সেটা নেই। এক, দুই, অতএব ম্যান্ডেটরি রাষ্ট্রপতি যাওয়ার আগে, রাষ্ট্রপতি যাওয়ার পরে এটা কি করে হয়? হবার কথা নয়। জেনে বুঝে পরিকল্পনা করেই করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে রবীন্দ্রনাথ ঠাকুররা কম বোঝেন গানের ব্যাখ্যা, মানে গুরু অর্থ, সেটা বেশি বোঝেন অমিত শাহরা। দুর্ভাগ্য এটা, আমাদের দেশ এটা এমন জায়গা থেকে চলছে যে অমিত শাহরা এমনকি রবীন্দ্রনাথের চাইতেও বেশি বোঝেন। ফলত তর্ক হোক বিতর্ক হোক সবকিছুই চলবে, কিন্তু এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে আপামর দেশবাসী তারা খুব স্বাভাবিকভাবে এতে কেউই কোনো রকম এর মন্তব্যের বাইরে হয়তো যেতে পারবেন না, কারণ যে জায়গায় যে গাইডলাইন সেই মুহূর্তে সামনে রাখা হয়েছে। এখন তর্ক বিতর্ক আগামী সময় সরিয়ে রেখে দেশের হয়ে এগোনোটাই সব থেকে বড় জায়গা বলে প্রত্যেকে মনে করছেন। আপাতত নিউজ রুম এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।